বাংলাদেশের 64 জেলা ক্রিকেটার্সের পক্ষ থেকে আমরা 17টা দাবি স্যারদের কাছে রাখছি। আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নতুন করে পুনর্গঠন করতে হবে। কোয়াপকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে। পুরো বাংলাদেশেই বইছে পরিবর্তনের হাওয়া, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বেশ কিছু পরিবর্তন। নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবির সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এছাড়াও পরিচালক হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তাদের দুজনকে অভিনন্দন জানাতে রোববার মিরপুরে এসেছিলেন পুরো বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার। সেখানেই নতুন বোর্ড সভাপতি ও পরিচালকদের কাছে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেছেন ক্রিকেটাররা। বিসিবির কাছে 17 দফা দাবি পেশ করেছেন 64 জেলা থেকে আগত ক্রিকেটাররা। ক্রিকেটারদের চাওয়া নির্দিষ্ট সময়সূচিতে হোক ঘরোয়া ক্রিকেট, এছাড়াও জাতীয় ক্রিকেট লিগে প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির আরেকটি দল গঠন করে লিগ আয়োজনের দাবিও তুলেছেন তারা। 64 জেলা থেকে আগত ক্রিকেটারদের দাবি দেওয়ার মধ্যে অন্যতম ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগে 3 সংস্করণের লিগ সহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে সেরা 30 জন খেলোয়াড় সহ 90 জন খেলোয়াড়কে বেতনের আওতায় নিয়ে আসা। নট অনলি প্রিমিয়ার লিগ, যারা ফার্স্ট ক্লাস লিস্টে এবং বাংলাদেশ বিপিএল ইত্যাদি গ্রেডের ক্রিকেট খেলে থাকেন, তাদের থেকে যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন বা কোয়ালিফাই, এদেরকে অনেক বেশি পার্থক্য থাকে অর্থনৈতিক বিষয়টাকে দেখা যায় তাদের থেকে এদের পার্সেন্টেজ খুবই কম, যেই জন্য এরা এই জিনিসগুলা ভুক্তভোগী হয় প্রচুর পরিমাণে। তারা ক্রিকেটই খেলবে না গিয়ারসি কিনবে না প্র্যাকটিসই করবে, এইটা একটা প্রবলেমে পড়ে যায়। জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের চূড়ান্ত পর্বের ম্যাচগুলো 3 দিনের ক্রিকেটের ম্যাচের মাধ্যমে পরিচালনা করতে হবে। আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং খেলা পরিচালনার জন্য ভালো মানের বল এবং ভালো মানের উইকেট, যেটা বাংলাদেশে অনেক বেশি নিড, এই জিনিসটা করতে হবে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রত্যেকটি ম্যাচ, প্রিমিয়ার লিগের ম্যাচ বিসিবির ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি সম্প্রচার করতে হবে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নতুন করে পুনর্গঠন করতে হবে। কোয়াপকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বিসিবি রেজিস্টার্ড কোনো ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত হলে ক্রিকেটারদের চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রতি বছর সঠিক সময় মাঠে গড়াতে হবে। নাম্বার 17, সকল ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়ার অকশন সহ ক্রিকেটারদের উন্মুক্ত রাখতে হবে। সব ক্রিকেটারদের, এটা হচ্ছে আমাদের 17টি দাবি বাংলাদেশ 64 জেলা ক্রিকেটার্সের পক্ষ থেকে। আমরা যেটা চেয়েছি বিসিবির কাছে, বিসিবির হস্তক্ষেপ যেখানে আশা করতেছি, আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল স্ট্যাম্প পেপারে সাইন হবে। সাইনিংটা এবং সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে, যে আমি যদি অর্থ না পাই আমার লিগাল অ্যাকশন যেতে পারি। এই জন্য এইখানে স্বচ্ছতা এবং এইখানে বিসিবি ক্লাবগুলোকে, যেহেতু বিসিবির আন্ডারে সমস্ত ক্লাব, সিসিডিএম এর আন্ডারে, যেন সেই কারণে বিসিবি যেন তাদেরকে নির্দেশ দেন প্রত্যেকটা প্লেয়ার যেন সেই ক্ষেত্রে তার নিজস্ব অর্থ বুঝে নিতে পারে। 64 জেলা থেকে আগত ক্রিকেটারদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এখন দেখার বিষয় ক্রিকেটারদের দাবি দেওয়া কত দ্রুত মেনে নেওয়া হয়। মাজনুল ইসলাম মাসুদ, অলরাউন্ডার।